থামো বুড়িমা, ভয় পেও না। আমি তোমার অভিশাপ মুক্ত করেছি। আরে বাবা গো বাবা, লাউ গাছ আবার কথা বলে নাকি? হ্যাঁ বুড়িমা, আমার মৃত্যুর আগে তুমি ছিলে অভিশপ্ত। সন্ন্যাসী আমাকে বলি দিয়েই তো তোমাকে অভিশাপ মুক্ত করা হয়েছে। সকাল সকাল কি করছো বলো তো? এই ভোরে উঠোন ধোঁয়ায় ভরে গেছে। কি ব্যাপার বড়, তোর এখনো রান্না হয়নি? সেই সকাল থেকে খুন্তিটা নেড়েই যাচ্ছিস। এইভাবে রান্না করতে থাকলে যে সকাল গড়িয়ে সন্ধে লেগে যাবে। এই তো ছোট, প্রায় হয়েই গেছে, একটু পরই নামাবো। ঠিক আছে, কিন্তু বাড়িতে কি আর কোনো কাজ নেই? বলি থালা বাটি কে মাজবে শুনি? আর আমি যে রোজ সকালে চা খাই, তুমি কি সেই কথা ভুলে গেছো? আমি তো খুব তাড়াহুড়া করছি রে ছোট। রান্নাটা নামিয়ে এক্ষুনি থালা বাটি মেজে দেবো। আর তোর জন্যে আগে থেকেই চা করে রেখেছি। হয়েছে হয়েছে, রান্না করতে করতে একেবারে সকাল গড়িয়ে দুপুর করে ফেললে। থাক, আর চা দিতে হবে না। এখন সরো তো, বাকিটা আমিই দেখছি। না রে ছোট, আমি শেষ করে ফেলি, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে। খুব হয়েছে, তোমায় আর চুলায় লাগাতে হবে না। আমি করলে স্বাদ থাকবে। আনন্দ আমার হাতে রান্না খুব পছন্দ করে। জানিস লালু, আমি এক কপাল পোড়া অভাগী। আমি যেদিকে যাই সেই দিকে সাগরও শুকিয়ে যায়। তাই যদি না হবে, তাহলে বিধাতা কেন আমার কৌজুরে একটা সন্তান দিল না? তোমার কি রান্না ছাড়া আর কোনো কাজ নেই? তোমায় বলেছিলাম থালা বাটিগুলো মাজতে, তা কোথায় তোমার থালা বাটি শুনি? নাকি বলবে এখনো তোমার হয়নি, একটু পরে করে দেবে? এমন করে বলছিস কেন রে ছোট? ঘরে গিয়ে দেখ, আমি সব গুছিয়ে রেখেছি। ঠিক আছে যাও, এখন বাইরে থেকে খড়িগুলো নিয়ে রান্না করে রেখে দিও। না হলে রান্নার সময় আবার বলবে রান্না করার খড়ি নেই, সব বৃষ্টিতে ভিজে গেছে। আচ্ছা রে আচ্ছা, সেসব তোকে চিন্তা করতে হবে না। কই গো, কোথায় তোমরা? আরে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বাড়িতে কি কেউ নেই নাকি? কোথায় যাচ্ছেন মহারানী? আনন্দ সারাদিন পর বাড়িতে ফিরলো, ওর কি লাগবে না লাগবে সেসব আমি দেখে নেব। তা বললে কি হয় ছোট? লোকটা সারাটা দিন পর বাড়ি ফিরল। তা হয়েছে কি তোমাদের? কাউকে তো একেবারে খুঁজে পাওয়া যায় না। কি করে পাবে বলো তো? তুমি গরমের রোদে বাইরে থেকে আসলে তা কি কারো চোখে পড়ে? শুধু মুখে মুখে বলে ভালোবাসি, সেসব বললেই হয় না, কাজেও দেখাতে হয়। আমার তো মনে হয় সে কোনোদিন তোমায় ভালোই বাসেনি, শুধু তোমার বাড়ির মোটা শাড়ি আর মোটা মাছ খাওয়ার জন্য এসেছে। এইসব কি বলছিস রে ছোট? থাম, মুখের ওপর কথা। চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেও তো হয়। এখন যাও, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। এই নাও, এই নাও আনন্দ, গরম গরম ভাত, মাছের ঝোল আর ডাল সব নিজের হাতেই রান্না করেছি। আহ, এজন্যই তো তোমাকে এত ভালোবাসি কৌশানী। তুমি আমার জন্য কত কিছু করো,
তোমার জন্য কত কিছু এনেছি জানো? রাতের বেলা আমি তোমাকে দেব নিজ হাতে। তাই নাকি? শুধু আমার জন্যই এনেছো নাকি বড়র জন্যও এনেছো? ওকে তো জীবনে অনেক দিয়েছি, এবার আমি শুধু তোমার জন্য এনেছি। বিধাতা, আমার কপালটা কেন এমন করলে? তোমার জন্য এত কিছু করি বলো তো, কিন্তু কিছুই তোমার চোখে পড়ে না। আমি কি আমার এই কষ্টের প্রতিদান কোনো দিনই পাবো না? কই গো কৈশানী, এদিকে এসো, তোমার জন্য কি এনেছি দেখো। এত তাড়াহুড়ো করে ডাকছো, কি হয়েছে বলো তো? এই দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, এই লাল শাড়িটা তোমার জন্য, কেমন হবে বলো তো? খুব পছন্দ হয়েছে। এই সব কিছু তুমি আমার জন্য এনেছো? আরে হ্যাঁ, সব আমি তোমার জন্য এনেছি। বড় বউ তো জীবনে এসব অনেক পড়েছে, আমি এগুলো তোমার জন্য এনেছি। এই দেখো, তোমার জন্য লাল চুড়ি, লাল লিপস্টিক, আর কত কি। আহাহাহা, আমার এই বড় গয়না, লাল টুকটুকে শাড়ি আর শহরের জিনিসপত্র দেখলে বড়র আবার একেবারে চোখ সানা পড়া হয়ে যাবে। তাই বলি আবার ভেবো না আমি বড় বউকে এসব দেব। এসব আনন্দ আমার জন্য এনেছি। আমারই কপাল পোড়া, না হলে এই দুঃখের দিন এই চোখে দেখতে হয়। শুধু একটা সন্তানের জন্যে আমার সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। হে বিধাতা, কি করবো কি আমি? আমায় বলে দিন, চোখের সামনে এইসব কিছু আমি আর দেখতে পারছি না। শুধু তোমার মায়ায় এই বাড়ি থেকে আমি যেতেও পারি না। ছোট, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? চোখ খুলে দে, খুলে দে চোখের কাপড়টা। আমি ভয় পাচ্ছি ছোট। ভয় পাবি না বড়, এখন তোর সব ভয় শেষ হবে। কি বলছিস? ছেড়ে দে হাতটা। কই নিয়ে যাচ্ছিস? ওখানে সামনে, সেখানে কেউ তোর কথা মনেই রাখবে না। না রে ছোট, না। এ কি করছিস? আমার কি দোষ? তোর একটাই দোষ, তুই এই সংসারে আসিস আর আমি তা চাই না। আহ! কি হলো কৈশানী, ঘুম ভেঙে গেল নাকি? ও কিছু না, একখান দুঃস্বপ্ন দেখলাম। কি দুঃস্বপ্ন? বলবার মতো কিছু না, তুমি ঘুমাও। কাল নাগিনি তোকে আমি এভাবেই সরাবো, বেলা কেউ কিচ্ছুটি টের পাবে না। কি গো আনন্দ, দিনকাল কেমন যাচ্ছে তোমার? তোমার ঘরে তো দুটো বউ, তোমার তো সেবা যত্নের অভাব হয় না গো। হ্যাঁ মাসি, ঠিকই বলছো, দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছে। তবে বউ দুইজন একসাথে থাকলে একটু তো অশান্তি হয়ই, কিন্তু কি আর করব বলো। হ্যাঁ, তা ঠিকই বলেছিস বাবা, দুই বউ মানে কিটমিনাটি। আচ্ছা, হাতে কাস্তে নিয়ে দুপুরবেলা কোথায় চললি? কি আর করব বলো মাসি, মাঠে অনেক লতা পাতা গজিয়ে গেছে, ওগুলো যদি না ছাড়াই এ বছর ফসলটা ভালো হবে না, তাই যাচ্ছি। ঠিক আছে রে বাবা, যা, তোর দেরি করাচ্ছি না, আগে কাজটা করে আয়। আজকে কিন্তু দারুণ সুযোগ পেয়েছি। লোকটা যেভাবে আমার সঙ্গে লেপ্টে থাকে
আর চোখে হারাই? আজকে যদি আমি মাসির কাছে দেখা করে না আসি তাহলে তো আর কখনো সুযোগই পাবো না। আনন্দ বাড়ি ফিরবার আগে মাসির কাছ থেকে আমায় ঘুরে আসতে হবে। বাবারে, এই পথটা কি ভয়ঙ্কর! চারিদিকে জীবজন্তুর ডাক, যেন কাঁপিয়ে তুলেছে চারিদিক। একেবারে সমসমে করে উঠছে বুকটা। সে পুরাতন কুড়ে ঘরটা যে কোথায় আছে? মাসিকে কতবার করে বলেছি এই জঙ্গলে একা থেকো না, কিন্তু কি শোনে কার কথা? সে একলাই এই জঙ্গলে থাকে। ওরে বাবারে, আমার খুব ভয় করছে। মাসির বাড়িটা সে কোথায়? এ ভর দুপুরে কে এলি রে? কেন এলি? কারো নজরে পড়লে আমাদের দুজনেরই সর্বনাশ হয়ে যাবে। মাসি, আগে ভেতরে চলো, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। তুমি বলো তো, কেমন করে ওই কালনাগিনীকে আমার জীবন থেকে সরানো যায়, যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে? আরে, এ তো সোজা কাজ রে কৌশানী। তোকে তো আগে বলেছিলাম এই জঙ্গলে মানুষের আনাগোনা একেবারে কম। বেলাকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয়, আর তারপর ওই পুরনো কুয়ার ধারে নিয়ে এক ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই কুয়োতে আজ পর্যন্ত কেউ পড়ে বেঁচে ফেরেনি। কিন্তু মাসি, যদি লোকে জেনে যায় তাহলে আমার কি হবে বলো তো? টের পাবে কি করে? এই কুয়োতে আমি কতজনকে যে ফেলেছি, আজ পর্যন্ত কারোর হদিস পাওয়া যায়নি। আর আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, যেদিন তুই বেলাকে কুয়োতে ফেলবি সেই দিন তোর গর্ভে পুত্র সন্তান আসবে, আর সেই সন্তানই হবে আনন্দের একমাত্র উত্তরাধিকারী। তখন বাড়ির রাজত্ব একেবারে তোর হাতে। সত্যি মাসি? এইসব কিছু সত্যি হবে তো? হবে রে, অবশ্যই হবে। তুই শুধু তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। বোকা মেয়ে, কত বছর আগে পুরনো অভিশাপে জ্বলে পুড়ে মরছি আমি। ভুলিয়ে ভালিয়ে কোনো মানুষকে যদি এই কুয়ায় বলিদান দিতে পারি, তবে আমার অভিশাপ মুক্ত হতে পারবো। আর সেই কাজ আমি তোকেই করে ছাড়বো। আর দেরি করা যাবে না, আজকে এই কাজটা আমায় শেষ করতে হবে। সে পোড়ামুখীটা গেল কোথায়? দিদি, কি করছো দিদি? সব কাজ তো একা একাই শেষ করে ফেলেছো দেখছি। আরে ছোট, তুই তো আর থাকিস না কাছে, তাই নিজেই করছি। তুই বসে বিশ্রাম নে ছোট। একা একা ভালো লাগছে না দিদি, চলো না আজ আমরা লুকোচুরি খেলি। এই সন্ধেবেলায় আবার লুকোচুরি? এসব আবার কি রে ছোট? হারে দিদি, চলো না, আমি তোমায় একটা জিনিস দেখাবো। শুধু চোখটা বেঁধে দিই, তারপর দেখবে দারুণ মজা হবে। কি করছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ছোট, কি করছিস এসব? খুলে দে না। আজ রাতেই হবে আমার স্বপ্ন পূর্ণ। এ কি করছিস রে ছোট? খুলে দে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে হবে না, সেখানে নিয়ে যাচ্ছি, সেখানে চলো, দেখার কোনো দরকার নেই। তুই আমায় কোথায় নিয়ে এলি? এত ঠান্ডা, চারিদিকে এত কিসের ডাক শোনা যাচ্ছে? এটাই তো শেষ গন্তব্য। বড় কি বলছিস কি তুই? আমি কি দোষ করেছি তোর কাছে? তুই আমার চোখের কাটা, আনন্দর বড় বউ হবি। তোর এত শখ? আনন্দ শুধু আমাকে বউ বলে জানবে, আর আমার পেট থেকে জন্মাবে পুত্র সন্তান।
আনন্দে সব আমার হবে। হা ছোট, বড় বউ তো বাড়ি ছেড়ে চলে গেছে। আমি বললামই তো, সে সুখী ছিল না। এসব কি বলছো? বড় বাড়ি ছেড়ে কেন চলে যাবে? তাকে কি আমি খেতে কম দিয়েছি নাকি পড়তে কম দিয়েছি? আসল কথা তো এটা নয়, সে তোমাকে একটা সন্তান দিতে পারেনি। তার মনে অনেক দুঃখ, তাই সে নিজেই চলে গেছে। বাবা বাবা, এ অন্ধকার কই, আবার লাউয়ে টগা হয়েছে। আহারে, কতদিন শাকসবজির মুখ দেখি না। ওমা, সে কি বড় বড় 3টে লাউ ধরেছে। কতদিন বাইরে বেরোই না, এত কিছু হয়ে যাচ্ছে, আমি তো কিছুই জানি না। আর এই লাউটা হলে আজ চচ্চর করে ভাজি হবে। থামো বুড়িমা, ভয় পেও না, আমি তোমার অভিশাপ মুক্ত করেছি। আরে বাবা গো বাবা, লাউ গাছ আবার কথা বলে নাকি? হ্যাঁ বুড়িমা, আমার মৃত্যুর আগে তুমি ছিলে অভিশপ্ত। সন্ন্যাসী আমাকে বলি দিয়েই তো তোমাকে অভিশাপ মুক্ত করা হয়েছে। এ আবার কি রে, তুমি আমার অভিশাপ মুক্ত করেছো? আমি কি অভিশপ্ত ছিলাম? হ্যাঁ বুড়িমা, আমার মৃত্যুর আগে তুমি ছিলে অভিশপ্ত। সন্ন্যাসী আমাকে বলি দিয়েই তো তোমাকে অভিশাপ মুক্ত করা হয়েছে। কি বলছিস রে লাউ? আমি তো তোর কথা শুনে দিশেহারা হয়ে যাচ্ছি রে। তোর সাথে তো অন্যায় করা হয়েছে। বুড়িমা, কার সাথে কথা বলছো? একা দাঁড়িয়ে কি গপ্প করছো গো? এই যে লাউ, এই রহস্যময় লাউ এরা আমার সাথে কথা বলেছে। আহা বুড়িমা, তুমি বুঝি বৃষ্টিতে ভিজে কাহিল হয়ে গেছো? লাউ গাছ আবার কথা বলে নাকি? তোমরা ঠিকই শুনেছ, যখন কোনো আত্মা অতৃপ্ত থাকে তখন সে এভাবেই তৃপ্তি খোঁজে। এখন তুই যা রে, এই লাউ গাছের আমি যত্ন করব। আমি এমনিতেই গরিব মানুষ, আমার খাওয়ার কিছু নেই রে। কটা লাউ হলে আমার বেশ চলে যাবে। তা এই কয়দিন তো কোনোভাবেই কাটিয়ে দিলে। সত্যি কি বেলাবদির কোনো খোঁজ খবর পেলে না? বেলার জন্য আমার বড্ড খারাপ লাগছে রে। না জানি আমার ঘরে কত অভিমানী করেছিল। যাবার আগে একবার আমাকে বলে যেত, তাও যায়নি। কি রে, তোরা দুজন এখানে ঘাটটি মেরে কি করছিস রে? জানো দাদা, গ্রামের কুয়োর মোড় থেকে পাওয়া গেছে জানো রহস্যময় 3 লাউ। আমরা দুজন সেই লাউ নিয়ে গপ্পসপ্প করছিলাম গো। আমি তো শুনেছি গতকালই। আচ্ছা আনন্দ, তুমি বলো তো কিভাবে হঠাৎ করে কুয়োর ভেতরে 3খানা বড় বড় লাউ আসলো? জানো, ওই জঙ্গলে একটা অভিশপ্ত বুড়ি ছিল, সে নাকি অভিশাপ মুক্ত হয়ে ভালো হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো দেখতে যেতে হচ্ছে। লাউয়ে কথাও কয় নাকি? চল চল চল, এখন তাড়াতাড়ি বাড়িতে চল। এটা কোনো সাধারণ গাছ নয় রে ভাই, লাউ 3টার মধ্যে রহস্য আছে। তোরা এই লাউয়ের গায়ে হাত দিবি না। কি রহস্য আছে সেটা আমি দেখতে চাই। তোমার লাউ 3টা আজকেই সবার সামনে কেটে দেখতে চাই। মানুষকে বোকা বানানো হচ্ছে।
এমন কাজ করো না মাস্টার। তোমরা হয়তো বুঝতে পারছো না, এই লাউয়ের ভেতর থেকে একজন আমার সাথে কথা বলেছে। সে নাকি এই কুয়োতে প্রাণ দিয়েছে, আর তার অদীপ্ত আত্মাই লাউ হয়ে গাছে ঝুলছে। আমি কি দেখছি? এই বুড়ি ছিল সন্ন্যাসী মাসি। বুড়ি কিভাবে মানুষের মতো স্বাভাবিক হলো? সাই, আমি যে এত কিছু জানি এটা কাউকে বুঝতে দেয়া যাবে না। মাসি, তুমি এসব কি আজগুবি কথা শোনাচ্ছ? লাউ গাছের ভেতরে আবার মানুষ থাকে নাকি? আরে সত্যি সত্যি লাউ কাল আমাদের সাথে কথা বলেছে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু অঘটন ঘটে যাবে। ওমা, এমন লাউ আমি জীবনে দেখিনি। মাস্টার মশাই, আপনি বললে আমি একটা লাউ কাটতে পারি? না না আনন্দ, তুমি লাউ কাটতেছিও না। আর আমারও না বাগানে দুটো লাউ ধরে আছে, তা কাটতে হবে কেন বলো তো? সর্বনাশ, আমার তো মনে হচ্ছে এইটা বেলার অতিরিক্ত আত্মা। এই লাউ কাটলে আমার কুকিরটি সব ফাঁস হয়ে যাবে। যাও আনন্দ, লাউগুলো কেটে নিয়ে আসো। এই তো। লাউয়ের ভেতরে বেলার শাড়ির আঁচল। বেলার শাড়ির আঁচল এখানে কি করে আসলো? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আনন্দদা। বেলা বৌদির শাড়ি এখানে এলো কিভাবে? আমি আমি জানি না। তুই বেলাকে মেরেছিস, তাই না? তোর সেই দুঃস্বপ্ন ছিল আসলে পরিকল্পনা। না আনন্দ, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমার মনে হচ্ছে তোমার এই ছোট বউ তোমার বড় বউকে কুয়ায় ফেলে দিয়েছে। লাউ গতকাল আমাকে তাই বলেছে। বেলা, আমি তোমার ওপর বড় অবিচার করেছি। আমাকে তুমি মাফ করে দিও। তুমি মাফ না করলে যে আমার কোনো ক্ষমা নেই। আনন্দ, আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু এই পাপিষ্ঠকে আমি কখনোই ক্ষমা করব না। তুমি যাই বলো আনন্দ, এটা অনেক বড় অপরাধ। বেলা অনেক ভালো মেয়ে ছিল, এই গ্রামের একজন সৎ পরিশ্রমী বউ। তাকে নিষ্ঠুরভাবে মারার জন্য এই মেয়েকে আমরা পুলিশের হাতে তুলে দেব। হ্যাঁ, এই মাইয়ার আমরা পুলিশের হাতে তুলে দেব।